The tariffs will be মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা বিশ্বব্যাপী ওষুধ শিল্পে ব্যাপক আলোড়ন তুলেছে। ব্র্যান্ডেড ও প্যাটেন্টযুক্ত ওষুধ আমদানিতে তিনি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হবে 2025 সালের 1 অক্টোবর থেকে। এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে ভারতীয় ওষুধ শিল্প। বৃহস্পতিবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, 2025 সালের 1 অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা প্যাটেন্টযুক্ত ফার্মাসিক্যাল পণ্যে 100% শুল্ক আরোপ করব, যদি না সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদন কেন্দ্র নির্মাণ করে। তিনি আরও জানান, নির্মাণাধীন বলতে বোঝানো হবে জমি খনন শুরু হয়েছে বা নির্মাণ কাজ চলমান রয়েছে, এসব ক্ষেত্রে শুল্ক আরোপ করা হবে না। প্রেসিডেন্ট দাবি করেন, এই শুল্ক আদায় সরকারের বাজেট ঘাটতি কমাতে এবং ঘরোয়া শিল্পকে উৎসাহিত করতে সহায়ক হবে। নতুন ঘোষিত শুল্ক কাঠামোয় ট্রাম্প আরও জানান, রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটিতে 50% শুল্ক, আসবাবপত্রে 30% এবং ভারী ট্রাকে 25% শুল্ক আরোপ করা হবে। যদিও ট্রাম্প এই শুল্কের জন্য কোনো আইনি ব্যাখ্যা দেননি, তিনি দাবি করেন এটি জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে জরুরি। ভারতীয় ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানি বাজার। ভারতের ফার্মাসিউটিক্যাল এক্সপার্ট প্রমোশন কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ভারতের মোট $27.9 বিলিয়ন ওষুধ রপ্তানির মধ্যে 31% বা $8.7 বিলিয়ন যুক্তরাষ্ট্রে গেছে। 2025 সালের প্রথম 6 মাসেই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $3.7 বিলিয়ন ওষুধ। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতি কার্যকর হলে ভারতের ওষুধ শিল্প মারাত্মকভাবে ব্যয়বহুল হয়ে পড়বে এবং দেশটির রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।